আসসালামু আলাইকুম। আমরা যেহেতু একজন ডেভেলপার অথবা আমরা একজন ডেভেলপার হতে চাই, তো আমরা যখন খুব ভালো ভালো অ্যাপস আমরা যখন ওপেন করি তখনই আমরা দেখতে পারি আমাদের সামনে অনেক সুন্দর এবং কাস্টমাইজ একটা সাইন আপ পেজ আমাদের সামনে আসে। আমরা সেই সাইন আপ পেজটা ফিল আপ করি। তো আমাদের অনেকেরই স্বপ্ন বা ইচ্ছে যে আমরা এরকম একটা সাইন আপ পেজ তৈরি করব। তো চলুন আজকে আমি আপনাদের এই ধরনের কাস্টম যে সাইন আপ পেজ কীভাবে ডিজাইন করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের সামনে একটা সাইন আপ পেজ ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যখন ক্লিক করি তখন দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে যে হিন্টের যে লেখাটা রয়েছে, লেখাটা চলে যাচ্ছে উপরে। কত সুন্দর একটা কাস্টমাইজ। হ্যাঁ, এখানে যদি আমি কিছু লিখি, তারপর দেখতে পাচ্ছেন এই পাশে আপনার ইন্টে একটা ক্রস চিহ্ন চলে আসছে। এখানে ক্লিক করলে লেখাগুলো আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপর আপনি দেখতে পাচ্ছেন নিচে একটা রিকোয়ার্ড রয়েছে। হ্যাঁ, এইখানে আবার আপনার 20 ক্যারেক্টার 20টা ওয়ার্ড আপনি লিখতে পারবেন। যেরকম আমি এই লিখলাম 20টা ওয়ার্ড, আপনি দেখতে পাচ্ছেন আর আমি যতই চেষ্টা করি লিখতে পারতেছি না। হ্যাঁ, তো এখানে আবার ক্লিক করলে ক্লিক হয়ে যাচ্ছে। কত সুন্দর একটা দৃশ্যমান। হ্যাঁ, তো চলুন এই ভিডিওতে আমরা এই জিনিসটাই আপনারা কিভাবে খুব ইজি এবং সুন্দরভাবে তৈরি করবেন আমি আপনাদের সেটাই দেখাবো। তো আমরা সরাসরি চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম হোয়াইট একটা প্রজেক্ট আমরা এখানে রান করে রেখেছি। তো এখানে কিছুই নাই, একটা টেক্সট রয়েছে, আমরা এটা কেটে দিব। তো কেটে দেওয়ার পরে এখানে কনস্ট্যান্ট লেআউট রয়েছে, আমরা চাইলে কনস্ট্যান্ট লেআউটে করতে পারি। তো যাই হোক, আমার কনস্ট্যান্ট লেআউট দরকার নেই, আমি চলে যাব লিনিয়ার লেআউটে। তো চলে আসলাম আমরা আমাদের লিনিয়ার লেআউটে। লিনিয়ার লেআউটে আপনারা জানেন একটা ওরিয়েন্টেশন দিতে হয়। তো আমি আমার ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়ে দিলাম। এইখানে একটা টেক্সট ইনপুট লেআউট রয়েছে, আমরা এই টেক্সট ইনপুট লেআউটটা প্রথমে নিয়ে নিব। হ্যাঁ, টেক্সট বড় হাতের আই দিলেই দেখবেন চলে আসছে টেক্সট ইনপুট লেআউট। তো এটা আমরা নেওয়ার পরে এটা আমরা ম্যাচ প্রিন্ট আর র্যাপ কন্টেন্ট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এইখানে এটাকে একটা ক্লোজ করে দিলাম। তো দেওয়ার পরে আমরা এটাকে একটু মাঝখানে নিয়ে যাই, তাহলে একটা গ্র্যাভিটি দিয়ে দিই সেন্টার। হ্যাঁ, তো সেন্টার দেওয়ার পরে আমরা এটাকে একটা মাঝখানে নিয়ে চলে আসলাম। তো চলে আসার পরে আচ্ছা, আমরা এইখানে যদি দেখা যায় 20 ডিপি দিয়ে দিই, তাহলে দেখা যায় বা 30 ডিপি দিয়ে দিই দেখার জন্য, 50 ডিপি দিয়ে দিলাম। তারপরে আমরা এটাকে ঠিক করে নিব। তো আমরা এটাকে গ্র্যাভিটি সেন্টার দিয়ে এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আমরা এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট রয়েছে, এই ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে আবার একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমরা ওই এডিট টেক্সটটাকে আবার নিয়ে নিব। যে ম্যাটেরিয়াল যে এই যে এডিট টেক্সটের যেই লেআউটটা রয়েছে, আমরা com.google.android ম্যাটেরিয়াল যে এডিট টেক্সটটা রয়েছে আমরা এটাকে নিয়ে নেব। এটারও আমরা র্যাপ কন্টেন্ট দিয়ে দিব। উইথটারে আমরা ম্যাক্স প্রিন্ট করে দিব। হ্যাঁ, উইথটারে আমরা ম্যাক্স প্রিন্ট করে দিলাম। এখন আমরা এখান থেকে এটাকে র্যাপ কন্টেন্ট করে দিই। তো র্যাপ কন্টেন্ট করে দেওয়ার পরে আমরা এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে দেওয়ার পরে আমাদের এখানে আপাতত কাজ শেষ। আমরা যত কাজ আছে আমরা এখানে করব। তো আমাদের একটা হিন্ট দেওয়া প্রয়োজন। তো আমরা একটা হিন্ট দিয়ে দিলাম। এই যে আপনি দেখতে পাচ্ছেন ভিতরে একটা নাম চলে আসলো। তো চলে আসার পরে আমরা এইখানে আমরা দুই পাশে একটু মার্জিন দিয়ে দিই, তাহলে সুন্দর হয়। মার্জিন স্টারে আমরা দিয়ে দিই 30 ডিপি, আর মার্জিন ইন্টে আমরা দিয়ে দিই 30 ডিপি। তো দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একদম মিডলে চলে আসলো। এখন যদি আমরা এই বাম পাশে একটা মার্জিন স্টারে একটা আইকন সেট করব, তো
তাহলে আমরা দিব ড্রাবল DRA আমরা দিব স্টার আইকন ড্রাবল। হ্যাঁ, তো এখন যেহেতু আমাদের একটা আইকন নাই, তাহলে চলেন আমরা ড্রাবল একটা আইকন নিয়ে আসি কোথা থেকে। আচ্ছা, ভিক্টর অ্যাসেটের থেকে আমরা একটা আইকন নিয়ে নিই, যেহেতু আমাদের এটা নাম, তাহলে আমরা পার্সন নিয়ে আসি। হ্যাঁ, তো আমরা এখান থেকে একটা পার্সন একটা আইকন নিয়ে নিলাম। তো ওকে, কালার ব্ল্যাকই থাক। তাহলে আমরা এখানে আমরা এই পার্সনের যে আইকনটা দেখতে পাচ্ছেন, যে আইকনটা এখানে চলে আসছে। তো চলে আসার পরে আমরা তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই যে এডিট টেক্সট ইনপুট যে লেআউটটা নিয়েছি, আমরা এটার একটা স্টাইল দিব। যে আমরা যেহেতু ওই বক্স স্টাইলটা আনতে চাই, তাহলে আমরা আপনি দেখছেন উইজেট ডট ম্যাটেরিয়াল কম্পোনেন্ট ইনপুট লেআউট ডট আপনারা এই যে আউটলাইন বক্স, এটাকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে তো আমরা এখন একটু এই অ্যাপসটাকে একটু আমাদের ভাইসরের মাধ্যমে আমরা একটু রান করে দেখব যে আসলে অ্যাপসটা মানে কি পর্যায়ে এখন রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপস রান হচ্ছে। এই হচ্ছে আমাদের অ্যাপস। তো দেখতে পাচ্ছেন আমাদের রান হয়েছে, কিন্তু আমাদের লেখাটা কোনায় এই স্টাইলটা কমপ্লিট হয়েছে। এখন কিন্তু আমরা কিছু লিখলে এই পাশে যে আইকনটা আসতেছে না। তো চলুন আমরা এখন ওই কোনায় যে আইকনটা রয়েছে আমরা সেই আইকনটা নিয়ে আসি। হ্যাঁ, তো আইকনটা আনতে হলে আমাদের দিতে হবে ইন্ট। হ্যাঁ, ইন্ট আইকন মোড একটা অপশন রয়েছে। আমরা এই ইন আইকন মোডে এইখানে দেখতে পাচ্ছেন, যদি আমরা চলে আসি তাহলে আছে পাসওয়ার্ড টগল, ক্লিয়ার টেক্সট, নান, কাস্টম, তারপর লেখা আছে কি ড্রপ ডাউন মেনু। হ্যাঁ, তো এইখানে আপনারা বিভিন্ন ধরনের দিতে পারেন। যদি যখন পাসওয়ার্ড দিবেন, ওই যে পাসওয়ার্ড কোনায় টিপ দিলে যে শু হয়, তাই এই জন্য পাসওয়ার্ড দিবেন। তারপর আর আমরা যেহেতু টেক্সট কেটে দিব, তো এই জন্য আমরা এইখানে থেকে ক্লিয়ার টেক্সটটা ব্যবহার করব। তো চলুন, এখন যেহেতু এই ক্লিয়ার টেক্সটটা আমরা ইউজ করলাম, তো এখন একটু রান করে দেখি যে আসলে এই ক্লিয়ার টেক্সটটা যে কাজ করতেছে কিনা। তো এই তো আমাদের হচ্ছে রান কমপ্লিট। তো এখন আমরা যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন কিছু লিখলে এখানে কাজটা হচ্ছে। তো এখন হচ্ছে আমরা এই নিচে একটা রিকোয়েস্ট তৈরি করব। তো চলুন তাহলে ওই রিকোয়েস্টটা তৈরি করি। এই রিকোয়েস্ট তৈরি করার জন্য আমাদের এখানে একটা অপশন এনেবল করতে হবে। সেটা হচ্ছে কাউন্টার। কাউন্টার আমরা যদি সিও লিখি তাহলে দেখবেন কাউন্টার। হ্যাঁ, কাউন্টার এনেবলেড, এখানে আমরা এটাকে 2 করে দিব। হ্যাঁ, তো তাহলে আমাদের এখানে কাউন্টারের জন্য দেখছেন চলে আসছে একটা জায়গা, এখানে 0 চলে আসছে। তো এইখানে আমরা লিখব, এখানে আমরা কাউন্টারের যে একটা লেন্থ, আমরা এই কাউন্টারের লেন্থটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে চলে আসছে কাউন্টার ম্যাক্স লেন্থ। আপনি কত ক্যারেক্টারে দিতে চাচ্ছেন, আমি এখানে 20 ক্যারেক্টার দিলাম। এই দেখতে পাচ্ছেন আপনি চলে আসছে। তো এখন এইখানে যখন আপনি 20 ক্যারেক্টার দিবেন, হ্যাঁ, তো এইখানে দেখতে পারবেন যে এটা কিন্তু 20 ক্যারেক্টারের বেশি লেখা যাবে। সেটা হচ্ছে এই এডিট টেক্সটের কারণে। এখানে যদি আপনি ম্যাক্স লেন্থ করে দেন, যে আমি করে দিলাম, হ্যাঁ, ম্যাক্স লেন্থ, ঠিক আছে, আমি যদি এখানে ম্যাক্স লেন্থ 20 করে দিই, তাহলে দেখবেন আর এটা 20-এর উপরে আর লেখা যাবে না। তো আমি অবশ্য এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, এই ভিডিওতে আর বেশি বিস্তারিত আলোচনা করব না। পরের ভিডিওতে এগুলা সব বিস্তারিত এবং প্রোগ্রামেটিক্যাল আমরা জাভা থেকেও কিভাবে এগুলাকে কন্ট্রোল করতে পারবো এই জিনিসটা দেখব। তো এখন হচ্ছে আমরা এটা লিখলাম। এখন আমাদের দরকার এই পাশে আমরা একটা রিকোয়েস্ট লিখবো। হ্যাঁ, তো এটা লেখার জন্য আমরা লিখবো অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা প্রোগ্রামেটিক্যাল রয়েছে, আমরা লিখবো হেল্পার টেক্সট। হ্যাঁ, হেল্পার টেক্সট লিখলে আমরা এখানে এখন কি লিখতে চাই, ধরেন আমরা একটা স্টার চিহ্ন দিলাম। ধরেন একটা স্টার চিহ্ন দিলাম। এখন একটা স্টার চিহ্ন দিয়ে এখানে আমরা আর রিকোয়েস্টটা আমরা একটু লিখে দিব। হ্যাঁ, আমরা এখানে লিখে দিলাম যে রিকোয়েস্ট। তো আমরা এখন চাইলে এই রিকোয়েস্টের আমরা কালারও চেঞ্জ করতে পারি। তো আমরা হেল্পার টেক্সট কালার আমরা আমাদের যেই কালার ইচ্ছা আমরা সর্বপ্রথম ব্ল্যাকটা সিলেক্ট করে এখান থেকে আইকন থেকে আমরা এটাকে রেড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা রেড কালার হয়ে গেল। তো চলুন, আমাদের কাজ কমপ্লিট। তো আমরা এখন
ফাইনালি একটু রান করে দেখব যে আসলেই আমরা যেরকম চেয়েছি সেম ভাবে হয়েছে কিনা। তো আমাদের অ্যাপস রান হচ্ছে। তো এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে রিকোয়েস্ট। তো তাহলে আমরা একটু এটাকে একটু আমরা একটু ব্যবহার করে দেখব। যে দেখতে পাচ্ছেন আপনারা এটা চলে আসছে, হ্যাঁ চলে আসছে। আমরা এটাকে একটু ব্যবহার করে দেখব যে আসলেই কি হয় কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ যে 20 ক্যারেক্টারের পরে আর লেখা সম্ভব হচ্ছে না, এখানে টিপ দিচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো কত সুন্দর, খুব ইজি, হ্যাঁ কত সুন্দর, খুব ইজি, 1 মিনিটের ব্যাপার আপনার একটা কাস্টম একটা তৈরি করতে পারতেছেন।